ফেরার পথে তারা জগন্নাথের রথটা কিন্তু ছিন্ন ভিন্ন করে দিয়ে চলে আসে। আজকের দিনটাকে বলা হয় হেরা পঞ্চমী। হেরা পঞ্চমী কেন? লক্ষ্মী দেবী এতদিন ভগবানের নিবৃত্ত সেবা করছিলেন। স্নান পূর্ণিমার পরে ভগবানের অসুস্থ লীলা, ভগবানের শরীরে জ্বর আসলো। এখন ভগবান নিবৃত্তে মাতা লক্ষ্মীর সেবা গ্রহণ করলেন। এখন তিনি বলছেন, না, আমি ভাই এবং বোনকে সাথে নিয়ে মাতা গুন্ডিচার মন্দিরে যাত্রা করব। আমি সুস্থ হয়েছি, কিন্তু আমি যাচ্ছি, আমি যথাসম্ভব আগামীকালকেই ফিরে আসব। কৃষ্ণ বারবার কিন্তু এই কথাগুলো দেয়, কিন্তু তিনি এই কথাগুলো রাখেন না। লক্ষ্মী দেবীকে তিনি কথা দিয়েছিলেন, আমি আজ যাচ্ছি, কাল ফিরে আসব। কিন্তু কাল গেল, পরশু গেল, যাচ্ছে দিন, ফিরে আসবার কোনো লক্ষণ না দেখে লক্ষ্মী দেবী চিন্তা করলেন, আমি একটু দেখে আসি তো কি করছে ওখানে। তো মাতা লক্ষ্মী আরেকটা রথে করে আজকের দিনে পুরীধামে লীলা পালিত হয়। আরেকটা পালকিতে করে মাতা লক্ষ্মীর মন্দির থেকে মাতা লক্ষ্মীকে নিয়ে যাওয়া হয়। নিয়ে ওখানে বলভদ্র আছে, ওনার সামনে তো জগন্নাথকে রাগ দেখাতে পারবে না। মানে ভাসুরের সামনে স্বামীকে কেউ রাগ দেখাতে পারবে? রাগ দেখাতে গেলে এদিকে আসো তো, ঘরে চলো, তোমার সাথে কথা আছে। মানে ঘরের ভিতরে নিয়ে বকতে হবে। আপনি ওপেনলি স্বামীকে নিশ্চয়ই তার বড় ভাইয়ের সামনে আপনি কিছু বলতে পারবেন না। তো মাতা লক্ষ্মী দেবী চিন্তা করছেন, ওখানে বলরাম আছে, কি করে কি বলি। কিন্তু মেজাজ খুব খিটখিটে হয়ে আছে, কি ব্যাপার, তুমি যদি দেরি করবে তো বলতে আমাকে, বা আমাকে সাথে নিলে না কেন? তুমি ভাই বোনদের নিয়ে ওখানে আজ 7টা দিন তুমি ওখানে থাকবে, আর আমি এখানে একা একা, এটা হয় না, এটা হয় না। এইভাবে মা লক্ষ্মী দেবী চিন্তা করে যখন তিনি এইভাবে আর কিছু বলতে পারছেন না জগন্নাথকে, তখন তিনি কি করবেন? ফেরার পথে জগন্নাথের রথটা ভেঙে দিয়ে চলে আসবেন। হ্যাঁ, সত্যি সত্যি যারা লক্ষ্মী দেবীর পান্ডা হয়, মানে লক্ষ্মী দেবীর মন্দিরে পূজা করে, জগন্নাথের বায়ুকোণে লক্ষ্মী দেবীর মন্দির। তো বায়ুকোণের মধ্যে লক্ষ্মী দেবীর মন্দির আছে। ওখানে যে সমস্ত পূজকরা আছে তারাই তো কাঁধে করে মাতা লক্ষ্মীকে নিয়ে যায়। ফেরার পথে তারা জগন্নাথের রথটা কিন্তু ছিন্ন ভিন্ন করে দিয়ে চলে আসে। প্র্যাকটিক্যালি একেবারে ভেঙে চুরে যা পারে, যতটা ভাঙতে পারে, ওগুলো তো ভাঙা এত সহজ না, অনেক শক্ত কাঠ দিয়ে বানানো হয়। যতটা পারে কাপড় চুপড় ছিঁড়ে টিড়ে দিয়ে তারা রাগ জাগ করে মাতা লক্ষ্মীকে নিয়ে পূজা টুজা করে চলে আসে মন্দিরে।